আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো আলুর জিলাপি। পারফেক্ট ভাবে নরম, তুলতুলে, রসালো এই আলুর জিলাপিটা আপনারা কিভাবে তৈরি করবেন, এটাই আজ আমি আপনাদের দেখিয়ে দিব। জিলাপির জন্য প্রথমেই আমরা শিরাটা প্রস্তুত করে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি, নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 টুকরো গুড়। গুড়টা আমি নিয়েছি কালার আর ফ্লেভারটা সুন্দর রাখার জন্য। 4টি এলাচ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, গুড়টা গলতে একটু সময় লাগবে, তাতে করে শিরাটা যেন ঘন না হয়ে যায়। শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না, তাহলে কিন্তু শিরাটা জিলাপির ভিতর সুন্দর করে ঢুকবে না। এখন আমরা এটা এক সাইডে রেখে দিব। আমরা আলুর জিলাপি করব। এর জন্য আমি 2টা আলু নিয়েছি। আলুটাকে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমরা আলুটাকে গ্রেট করে নিব। আলুটাকে এভাবে গ্রেট করে নিলে আলুর ভিতর কোনো দানা বা শক্ত অংশ থাকবে না। আমাদের গ্রেট করা শেষ। এখন আমরা একটি চামচ দিয়ে চেপে চেপে এভাবে মিশিয়ে নিব এবং অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/3 কাপ গুঁড়ো দুধ, আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। আপনারা চাইলে তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন। নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। আবারও সুন্দর করে মাখিয়ে নিব। এখন একটু ডো নিয়ে একটা লম্বা শেপ তৈরি করব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। একটু লম্বা শেপ করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জিলাপি তৈরি করে নেব। দেখুন, আমি কিন্তু একটা জিলাপি করে নিয়েছি। আবার একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা সবগুলো জিলাপি করে নেব। আমার সবগুলো জিলাপি বানানো শেষ। এখন আমরা জিলাপিগুলো তেলে ভাজি করে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে জিলাপিগুলো তেলের উপর ছেড়ে দিব। প্রথম অবস্থায় জিলাপিটাকে নাড়াচাড়া করা যাবে না। তেলের উপর ভেসে উঠলে আমরা উল্টিয়ে দিব। চুলার আঁচটা হালকা রেখে জিলাপিটাকে ভাজতে হবে, না হলে কিন্তু উপরটায় কালার চলে আসবে এবং ভিতরে সুন্দর করে ভাজি হবে না, তাতে করে শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকবে না। দেখুন, আমাদের জিলাপিগুলো কিন্তু ভাজা শেষ। এই পর্যায়ে আমরা জিলাপিটাকে নামিয়ে নিব। জিলাপিটা নামানোর পর কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না। গরম গরম অবস্থায় এটাকে শিরায় দিয়ে দিতে হবে। শিরাটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন আমরা জিলাপিগুলো এখানে দিয়ে একটু চেপে চেপে ডুবিয়ে দিব। এমনভাবে জিলাপিগুলো দিতে হবে যেন সবগুলো জিলাপি শিরার ভিতর ডুবে থাকতে পারে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন,
কেমন রসালো হয়ে গেছে জিলাপি। খুব রসালো আর দারুণ মজার এই আলুর জিলাপি আপনারা কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। নতুন আলু দিয়ে শুধু কি চিপস খেলে হবে? আমার মতো যারা মিষ্টি প্রেমী আছেন তারা কিন্তু ঝটফট এই রসালো আলু জিলাপিটা ঘরে তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে আবারও আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।